হ্যালো বন্ধু, এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, শীতকালে বাগানে কীভাবে মূলো চাষ করতে হয় ভিডিওটি ভালো করে দেখুন। এই মূলো চাষে কয়েকটা উপকরণ লাগে। প্রথমে বলি ভালো বীজ, রাসায়নিক সার, ইফকো, ইউরিয়া, কোদাল একটি, জল দেওয়ার একটি পাত্র, কীটনাশক ঔষধ, যেমন আমি মূলত হালকা একটা রোগের উপরে পাতাগুলো ফুটো ফুটো করে দেয়, ভাসা পোকা, অর্থাৎ উড়ে এসে বসে আবার চলে যায়, এর জন্য আপনি বাদশা ঔষধটা প্রয়োগ করবেন। একটি ছোট স্প্রে মেশিন রাখবেন। অনেক সময় স্প্রে মেশিন না হলেও চলে, জলের যে ঝাঁঝরি আছে আপনি ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে উপরে ছড়িয়ে দেবেন। এই সমস্ত জিনিসগুলি দরকার হয়। এবার বলি, হ্যাঁ বন্ধু, পরিচর্যা। মূলোর ক্ষেত্রে একটি পরিচর্যার বিশেষ প্রয়োজন। ফার্স্টে এই মূলো চাষের ক্ষেত্রে বা মূলো বাগানে দেওয়ার জন্য আপনি যে জায়গাটিতে মূলো দেবেন, দোআঁশ মাটি, অর্থাৎ যে মাটিতে কাদা এবং বালির ভাগ সমান থাকে, আর কোদাল দিয়ে ভালো করে খুঁড়ে, বারে বারে কোদাল দিয়ে খুঁড়তে হবে মাটিটি, আর সমস্ত আগাছা বেছে, ইট পাটকেল যা আছে মাটির মধ্যে বেছে পরিষ্কার করে মাটিটা যেন ফাঁপ টাইপের থাকে। যেন মূলো চাষের ক্ষেত্রে মাটিটা বারে বারে খুঁড়তে হবে আর শুকাতে হবে। এবার বলি, সমস্ত মাটিটা লেবেল করে দেবেন, ভালো করে ফাঁপিয়ে খুঁড়ে উপরে বীজ ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর কোদাল দিয়ে উল্টো দিকটা করে ভালো করে টেনে বীজগুলো যেন চাপা পড়ে। অন্তত 2 থেকে 3 ইঞ্চি যেন মাটিতে যেন ওই চাপাটা পড়ে যায় বীজগুলো। এরপর যখন দেখবেন চারা বেরিয়ে গেছে, তখন হালকা মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করবেন। ভিডিওটি দেখুন আমি কিভাবে অল্প অল্প সার দিই, ওই নিয়মে প্রয়োগ করবেন। তারপর আমি আগেই বলেছি, একটি হালকা কীটনাশক ঔষধ বাসাটা ওই চারা অবস্থা অতি অল্প মাত্রায় দেবেন, অর্থাৎ লিটারে যেন 1 থেকে 1.5 ml, এর বেশি হয় না। যখনই দেবেন, এবার যখন চারাটা বড় হবে, মূলো দেখবেন বেশ ধরেছে, তখন ওই মাত্রায় ওষুধ দেবেন, 1 থেকে 1.5 ml। স্প্রে মেশিন দরকার হয় অনেক সময় দরকার হয় না, কেননা যেহেতু নিচের ফসল, তো আপনি ওটা ছড়িয়ে ঝাঁঝরি করে জলের মধ্যে দিয়ে ওষুধটা স্প্রে করবেন। আর পরিচর্যা যখন দেবেন, মূলোগুলো বেশ ধরতে আরম্ভ হচ্ছে, সমস্ত গোড়ায় কিছু কিছু ঘাস ও অন্যান্য আগাছা থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন। আর উপরে জৈব সার হালকা মাত্রায় ছড়িয়ে দেবেন। পরিচর্যা মোটামুটি আমি আলোচনা করলাম। মূলোটি সেচের প্রয়োজন হবে, বারে বারে জলের প্রয়োজন হয়, অর্থাৎ সপ্তাহে 1 দিন আপনাকে জল দিতে হবে। আর মূলোর ক্ষেত্রে মাটিটা যেন, যখন মূলো ধরতে আরম্ভ করে, মাটিটা যেন স্যাঁতা ভাব থাকে, অর্থাৎ ভিজা ভাব থাকে, নাহলে মূলোটি বাড়তে পারবে না। হ্যাঁ বন্ধু, ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত। ভিডিওটি লাইক করবেন, ভিডিওটির সঙ্গে থাকুন। হ্যাঁ, এখন শীতকাল, আরও অন্যান্য সবজি বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।